কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেছে কয়েকটি চিরকুট। এর একটিতে লেখা ছিল, পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়? শনিবার সকাল 7টায় পাগলা মসজিদে 9টি দানবাক্স ও 2টি ট্রাঙ্ক খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে চিরকুটটি পাওয়া গেছে। সেখানে নাম পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তি ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বাক্যটি লেখেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাগলা মসজিদের দানবাক্সের টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষায় এমন চিঠি পাওয়া যায় প্রতিবারই। এর আগে গত বছরের 17ই আগস্ট দানবাক্সে দেওয়া টাকার সঙ্গে বেশ কিছু চিঠি পাওয়া যায়। এর মধ্যে একটি চিঠিতে নাম পরিচয়হীন একজন লিখেছিলেন, আল্লাহ শেখ হাসিনাকে তুমি তার বাবার কাছে পাঠিয়ে দাও, আমিন। তখন ওই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছিল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, আপনারা জানেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি জায়গা। সব ধর্মের মানুষ এখানে দান করে থাকেন। তাদের দানের অর্থ দিয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স করা হবে, যেখানে একসঙ্গে 30,000 মুসল্লি জামায়াতে নামাজ আদায় করতে পারবেন। VOD বাংলা নিউজ ডেস্ক।